ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের এই যে মাঠে টিফিন ভাগ করে খাই এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমি তোমাদেরকে সলভ করে দেব। চলো শুরু করা যাক। কি বলছে দেখো, আমি, সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে। আমরা বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসি, কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি। আমরা লাড্ডু খেতে কম বেশি সবাই খুব পছন্দ করি, সেই লাড্ডু নিয়েই আজকে অঙ্কটা শুরু করব। চলো, যদি 3টি লাড্ডু নিয়ে যাই তাহলে তিনজন বন্ধু প্রত্যেকে কটা করে খাবে বলো তো? হ্যাঁ, প্রত্যেকে একটি করে লাড্ডু পাবে। যদি 4টি লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও কটা লাড্ডু পড়ে থাকবে দেখো তো? তাহলে 4টে হলো, প্রত্যেকে একটা, দুটো, তিনটে, এই 4টে একটা করে নিল আর একটা বেশি পড়ে থাকবে। তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও একটি লাড্ডু পড়ে থাকবে। আচ্ছা, যদি 5টি লাড্ডু নিয়ে যাই কি হবে? তাহলে প্রত্যেকে কি হবে? একটা একটা করে নিল আর কটা বেশি পড়ে রইল? না, দুটো পড়ে থাকবে। তাহলে প্রত্যেকে বক্সে লিখতে হবে একটি করে লাড্ডু নিয়েও 2টি লাড্ডু পড়ে থাকবে। তারপরে দেখো, যদি 6টি লাড্ডু নিয়ে যাই তাহলে কি করছে দেখো, প্রত্যেকে কটা করে পাচ্ছে? দুটো দুটো করে পাচ্ছে। তাহলে 3 দুগুণে 6, তাহলে 6টা লাড্ডু প্রত্যেকে 2টি করে পাবে। তারপরে এখানে কটা বলছে দেখো, প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবে। তাহলে মোট কটা লাড্ডু তোমাকে ওই বক্সে লিখতে হবে। তাহলে 3টে করে দেখো, একটা, দুটো, তিনটে, প্রথম জন 3টে পেলো, দ্বিতীয় জন 3টে, তৃতীয় জন 3টে। তাহলে মোট কটা আছে? 9টা। তাহলে যদি 9টি লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবে। এবারে দেখো, তারপরে কি বলছে, প্রত্যেকে 4টি করে লাড্ডু নিয়েও এই এতটি লাড্ডু পড়ে থাকবে। এই বক্সে ছবি দেখে তোমাকে এই যে নাম্বারগুলো লিখতে হবে। তাহলে লেখো। তাহলে কি বলেছে, প্রত্যেকে 4টি করে লাড্ডু, তাহলে মোট লাড্ডু কটা গণো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। তাহলে প্রত্যেকে 4টি করে লাড্ডু নিয়েও কত? দুটো লাড্ডু পড়ে রইলো। আর মোট কটা? যদি 14টি লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে 4টি করে লাড্ডু পেয়ে দুটো লাড্ডু পড়ে থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যক করে লাড্ডু খেতে পারবে। তাহলে আমাদের তিনজনের জন্য লাড্ডু নিতে পারি। তাহলে 3 গুণ 1, তাহলে 3টে, তাহলে প্রত্যেকে একটি করে পাবে। তারপরে কি দেখো, 3 গুণ কত হবে? কত বসালে এখানে 6 পাবো, প্রত্যেকে দুটো করে পাবো। তাহলে 3 গুণ, তারপর বক্সগুলো ফাঁকা আছে, আমাদেরকে ভর্তি করতে হবে। তাহলে দেখো, 3-এর নামটা পড়ো তোমরা সহজে। তাহলে 3 দুগুণে 6, তাহলে প্রত্যেকে কটা? দুটো করে পাবে। তারপরে দেখো, 3 তিরিকে 9, তাহলে প্রত্যেকে 3টে করে পাবে। 3 4-এ 12, প্রত্যেকে 4টি করে পাবো। তাহলে পরে 3-এর সাথে কত গুণ করলে 15? তাহলে 3 5 15, তাহলে প্রত্যেকে 5টি করে পাবো। তাহলে এবারে কি দেখো, আমি কি বুঝছি, তাই দেখছি যত বেশি লাড্ডু নেব তত বেশি করে প্রত্যেকে পাবো। এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে কত দিয়ে ভাগ করা যায়? এই যে 3 দিয়ে ভাগ করা যায়। এই সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ করা যায়। দেখো, 3 6 9 12 15। তারপরে দেখো, দেখলাম লাড্ডুর সংখ্যাগুলো অর্থাৎ এই যে নাম্বারগুলো 3 6 9 12 15 সবগুলোই 3কে পরপর 1 2 3 4 5 গুণ করে পাচ্ছি। তাহলে এই 3 6 9 12 15 এদের 3-এর কি বলা হয়? তাহলে এদেরকে 3-এর গুণিতক বলা হয়। তাহলে 3-এর গুণিতকগুলো আমরা কি পেলাম? 3 6 9 12 15, এগুলো হলো 3-এর গুণিতক। এবারে দেখো, পরের ছবিতে কি বলছে, আমাদের 4 জনের জন্য লাড্ডু নিতে পারি। তাহলে 4 জনের জন্য লাড্ডু কিভাবে নিতে পারি? তাহলে 4 গুণ 1, তাহলে 4-এর নামটা পড়ো, তাহলে প্রত্যেকে একটি করে পাবো। তারপরে দেখো, 4 গুণ 2, 4 দুগুণে 8, তাহলে প্রত্যেকে 2টি করে পাবো। তারপরে কত হলো? 4 গুণ 3, 3 4-এ 12, প্রত্যেকে 3টি করে পাবো। তারপরে 4 গুণ 4 16, প্রত্যেকে 4টি করে পাবো। তারপরে হলো 4 গুণ 5 20, প্রত্যেকে 5টি করে পাবো। বোঝা গেল? তাহলে শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলি আমরা কি কি পেলাম? তাহলে কি হলো 4-এর গুণিতক? এই যে বক্সে, সবুজ রঙের বক্সে যেগুলো আছে
সেগুলি হলো 4-এর গুণিতক। তাহলে কি পেলাম? 4 পেলাম, 8 পেলাম, 12 পেলাম, 16 পেলাম, 20। এর পরেরটা কথা হবে বলো তো? 4 6 24। এগুলি হলো 4-এর গুণিতক। তাহলে আমরা এখান থেকে কি শিখছি? গুণিতক কি জিনিস সেগুলো আমরা শিখছি। তাহলে চলো তারপরে দেখো, নিচের বেলুনে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি লেখার চেষ্টা করি। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? গুণিতক মানে কি? নামতা। যে নামতাগুলো আমরা শিখেছিলাম সেগুলি হলো গুণিতক। তাহলে কি 5-এর নামতা পড়তে হবে 5-এর গুণিতক লেখার জন্য। তাহলে 5-এর নামতা পড়ো। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এই নাম্বারগুলোই হলো 5-এর গুণিতক। বুঝতে পারলে? বেশ। দেখো এই পৃষ্ঠাতে কি বলছে? নতুন খেলা খেলি। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে নাম্বার লেখা আছে 1 2 3 করে 13 14 পর্যন্ত লেখা আছে। তাহলে কি বলছে? রাজু ও রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনে চাতালে দাগ কেটে 1 2 করে 15 পর্যন্ত পরপর লিখেছে। রাজু বাঘের মুখোশ পরেছে আর রেজিনা পরেছে একটা বিড়ালের মুখোশ। তাহলে আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরে এই লাল রঙের, এই গোলাপি রঙের বা হ্যাঁ এটা গোলাপি রঙের কার্ড আঁকবো। তাহলে গোলাপি কার্ড আছে কোন কোন সংখ্যায় দেখো তো? তাহলে এখানে আছে 3-এর ঘরে আছে, 6-এর ঘরে আছে, তারপরে 9-এর ঘরে আছে, 12-র ঘরে আছে। তাহলে গোলাপি কার্ড আছে 3 6 9 12 তারপরে 15-র ঘরে। এইগুলোই থাকবে গোলাপি রঙের কার্ড। অর্থাৎ কতর গুণিতক বলতো এটা? এটা কিসের নামটা পড়লে আমরা পাবো? হ্যাঁ 3-এর। তাহলে অর্থাৎ 3-এর গুণিতকগুলোর ঘরে রাজু গোলাপি কার্ড রেখেছে। এবারে আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব আর আমি যে ঘরে যাব সেই ঘরে সবুজ কার্ড রাখবো। তাহলে সবুজ কার্ড আছে দেখো 2-এর ঘরে আছে, 4-এর ঘরে, 6-এর ঘরে, 8-এর ঘরে, 10-এর ঘরে, 12-র ঘরে। তাহলে লেখো সবুজ কার্ড আছে 2 4 6 8 10 12-র ঘরগুলোয়। অর্থাৎ 2-এর গুণিতকগুলোয় আমি সবুজ কার্ড রেখেছি। বোঝা গেল? তাহলে এখান থেকে কি পাচ্ছি? 3-এর গুণিতক পেলাম আর 2-এর গুণিতক। তাহলে দেখছি গোলাপি ও সবুজ দুটি কার্ডই একসঙ্গে পড়ে আছে। এবারে দেখো তো দুটো কার্ড একসাথে পড়ে আছে কোন কোন ঘরে? তাহলে দেখো 6-এর ঘরে দেখো দুটো কার্ড দেখতে পাচ্ছি, আবার দেখো 12-র ঘরে দুটো কার্ড দেখতে পাচ্ছি, দুটো রঙের কার্ড দেখতে পাচ্ছি। তাহলে গোলাপি ও সবুজ দুটি কার্ডই একসঙ্গে পড়ে আছে 6 ও 12-র ঘরে। কিন্তু কেন এমন হলো? তাহলে দেখো 6-এর ঘরে গোলাপি কার্ড আছে কারণ 6 সমান লিখতে পারি 3 গুণ 2, অর্থাৎ 6 3-এর গুণিতক হলো। আবার 6-এর ঘরে সবুজ কার্ড আছে কারণ 6 সমান আমরা লিখতে পারি 2 গুণ 3, অর্থাৎ 6 2-এর এই বক্সে কি লিখবো? গুণিতক। দেখো 6 3-এরও গুণিতক হচ্ছে, 6 2-এরও গুণিতক হচ্ছে। তাহলে আবার 12-র ঘরে গোলাপি কার্ড আছে কারণ 12 সমান কত? 3 গুণ 4, অর্থাৎ 12 কত লিখবো? 3-এর গুণিতক। আবার 12-র ঘরে সবুজ কার্ড আছে কারণ 12 সমান 2 গুণ 6, অর্থাৎ 12 2-এর গুণিতক। তাহলে কি পেলাম দেখো? 6 2 3 দুজনারই গুণিতক, 12 আবার কি হচ্ছে না 2 3 দুজনারই গুণিতক। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো? এখান থেকে পেলাম 6 2-এরও গুণিতক আবার 3-এরও গুণিতক। তাহলে তাই 2 ও 3-এর গুণিতকগুলোর মধ্যে 6কে কি বলবো জানার চেষ্টা করি। তাহলে 6টাকে 2 আর 3-এর কি বলা হচ্ছে? সাধারণ গুণিতক। যে নাম্বারটা দুটো নাম্বারের মধ্যে কমন থাকবে সেটা আমরা বলবো সাধারণ গুণিতক। তাহলে একই রকম ভাবে 12-এর গুণিতকগুলো লিখি। তাহলে শূন্য ছাড়া তাহলে 12-এর গুণিতকগুলো কি কি হবে বলতো? তার মানে কি 12-এর নামতা। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24। তাহলে 12-র গুণিতকগুলো লিখি কি হবে? 12 হবে, 24 হবে, 36 হবে, 48 হবে, এইরকম করে করে অনেক নাম্বারই হবে 12-এর গুণিতক। তাহলে কি বলছে দেখো? শূন্য ছাড়া 2 ও 3-এর অন্য সাধারণ গুণিতক খুঁজি। তাই 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো
6, 12, 18, তারপরে 24 পাবো, তারপরে 30 পাবো, 36 পাবো, তারপরে 42 পাবো, তারপর 42 হলে তারপরে 48, এইভাবে আমরা 2 আর 3 এর সাধারণ গুণিতকগুলো পাবো। এবারে নিজে করি দেখো কি বলেছে, 0 ছাড়া 6 এর 8টি গুণিতক লিখি। তাহলে গুণিতক মানে তোমরা কি জানবে, নামতা। তাহলে 6 এর নামতা পড়ো। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 8 6 7 42, 6 8 48। দেখো 8টা গুণিতক হয়েছে। আচ্ছা এবারে বলছে 0 ছাড়া 5 এর 8টি গুণিতক লিখি। তাহলে 5 এর নামতা। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তারপরে 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এগুলি হলো 5 এর গুণিতক। এবারে 6 ও 5 এর একটি সাধারণ গুণিতক। তাহলে 6 আর 5 এর একটি সাধারণ গুণিতক কি করব, কত হবে, 5 6 30, দুটো নাম্বার গুণ করলেই আমরা পাবো 30। আচ্ছা তারপরে বলেছে 6 ও 5 এর 4টে সাধারণ গুণিতক লিখি। তাহলে একটা হলো 30, তাহলে পরেরটা কত হবে, 30 এর নামতা, 30 দুগুণে 60, তারপরেরটা হবে 3 90 আর 120। বুঝতে পারলে? এবারে বলেছে দেখো হাতে কলমে এই 2 আর 3 এর সাধারণ গুণিতক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। আচ্ছা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।